আসসালামু আলাইকুম। কখনো লুঙ্গি পরে, কখনো ট্রাউজার আর একটা সাধারণ টি শার্ট গায়ে দিয়েই ফজরের সময় বেরিয়ে পড়তেন শহীদ ওসমান হাদি। ভোরের সেই সময়টায় শহর যখন আধো ঘুমে থাকে, বাতাসে আজানের রেশ ভাসে, রাস্তায় থাকে এক ধরনের নীরবতা। ঠিক তখনই তিনি বেরিয়ে পড়তেন, কোনো ঘোষণা ছাড়াই, কোনো আলোচনার কেন্দ্র না হয়েই। তবুও তিনি ছিলেন এই শহরের খুব পরিচিত একটি মুখ। হাদি কোনো একক পরিবারের সম্পদ ছিলেন না, তিনি ছিলেন মানুষের, তিনি ছিলেন এই শহরের, এই সমাজের। তাই আজ তাকে হারানোর কষ্ট শুধু একটি ঘরে সীমাবদ্ধ নেই, এই কষ্ট ছড়িয়ে পড়েছে রাস্তায়, অলিগলিতে, মানুষের কথোপকথনে, নীরবতায়। মানুষ আজ প্রশ্ন করছে, কেন বুকটা এত ভারী লাগছে, কেন মনে হচ্ছে নিজেদেরই কাউকে হারিয়েছি। হাদির সবচেয়ে বড় পরিচয় ছিল তার আচার ব্যবহার। তিনি খুব সাধারণভাবে চলাচল করতেন, কিন্তু সেই সাধারণতার ভেতরেই ছিল এক গভীর মানবিক শক্তি। যাকে দেখতেন আন্তরিকভাবে জড়িয়ে ধরতেন। কোনো পরিচয়ের প্রয়োজন হতো না, মানুষ মানেই আপন, এই বিশ্বাসটাই তিনি জীবনের প্রতিটি মুহূর্তে ধারণ করেছিলেন। আর সে কারণেই আজ অসংখ্য মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন নিজের ভাই, নিজের ঘরের মানুষ। নাগরিক সমাজ আসলে তখনই নাড়া খায় যখন কোনো ভালো মানুষ হারিয়ে যায়। হাদির ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। কেউ তাকে খুব কাছ থেকে চিনতেন, কেউ দূর থেকে, তবুও তার নাম উচ্চারণ করলেই চোখ ভিজে ওঠে। কারণ সমাজ জানে এমন মানুষ খুব বেশি থাকে না, যারা কোনো শব্দ না করেই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আজ শহরটা একটু ফাঁকা লাগে। ফজরের সময় রাস্তায় বের হলে সে চেনা উপস্থিতিটা আর দেখা যায় না, কিন্তু তার অনুপস্থিতিটাই যেন আরো বেশি করে অনুভূত হয়। মানুষ তার কথা বলছে, তার জন্য দোয়া করছে, আর নিজের অজান্তেই এক ধরনের নীরব শোক বহন করছে। এই শোক কোনো নাটকীয় শোক নয়, এটা গভীর, সংযত, নীরব। কারো চোখে জল, কারো গলায় কাঁপন, আবার কেউ শুধু চুপচাপ বসে আছে। কারণ নাগরিক সমাজ জানে যে মানুষ কাউকে কষ্ট না দিয়ে বেঁচে ছিলেন, তার চলে যাওয়া মানেই সমাজের এক টুকরো ভালোত্ব কমে যাওয়া। শহীদ ওসমান হাদি আমাদের শেখান, মানুষ হওয়া খুব বড় কোনো বিষয় নয়, মানুষের সঙ্গে মানুষ হয়ে থাকলেই যথেষ্ট। পোশাক, পরিচয়, অবস্থান এসব শেষ পর্যন্ত বড় নয়, বড় হলো আচরণ, দৃষ্টিভঙ্গি, মানবিকতা। আর এই জায়গাতেই শহীদ হাদি সমাজের কাছে অনন্য হয়ে